আজকে আমরা মুনাফা থেকে 10 মিনিটে 10 টাইপের অঙ্ক করব। তাই এই ম্যাজিক ক্লাসটা সবাই করার জন্য প্রস্তুত হয়ে যায়। তো প্রথম যে টাইপটা সেটা হচ্ছে মুনাফা বা সুদের পরিমাণ নির্ণয় করা। তো এটা আমরা সবাই করতে পারবো। সেটা হচ্ছে সূত্রটা হচ্ছে আই ইকুয়াল PNR। এটা নর্মাল সূত্র। আই মানে হচ্ছে মুনাফার পরিমাণ, আর হচ্ছে পি মানে আসল, মানে যত টাকা ইনভেস্ট করা হয়, বিনিয়োগের পরিমাণ, মূলধন। এন মানে হচ্ছে সময় বছরে, আর আর মানে হচ্ছে সুদের হার পার্সেন্টেজে দেওয়া থাকলে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যদি আমাদের আমরা এই অঙ্কটার দেখি তাকাই যে বার্ষিক শতকরা 5 টাকা হার সুদে, তাহলে এখানে যে সুদের হারটা দেওয়া আছে 5 টাকা হার সুদে যে দেওয়া আছে, এই সূত্রে যদি বসাই তাহলে আর এর মান কিন্তু 5% লিখতে হবে। ক্লিয়ার? 5% করে লিখতে হবে, শতকরা যেহেতু 5 টাকা মানে 5% লিখতে হবে। তো আর পার্সেন্টেজ মানে তো নিচে একটা 100 আসবে, 1/100 পার্সেন্টেজ মানে। তো সেক্ষেত্রে আমরা সূত্রটাকে আরেকটু মডিফাই করে সাজাতে লিখি। সেটা হচ্ছে আই ইকুয়াল PNR/100। এই ক্ষেত্রে আমরা জাস্ট আর এর মানটা আমি চিন্তা করব জাস্ট 5। ঠিক আছে, এই 100টা দিয়ে ভাগ করেই দিছি, পার্সেন্টেজের জন্য যে 100 দিয়ে ভাগ হবে। তো এইভাবে করে আমরা সূত্র দিয়ে অঙ্কটা করতে পারি, আবার খুবই সহজ শর্টকাট দিয়ে অঙ্কটা করতে পারি। তো আমরা একটু দেখি। তাহলে আই ইকুয়াল হচ্ছে PNR/ হচ্ছে 100। আমরা আগে সূত্র দিয়ে অঙ্কটা করি। পি মানে হচ্ছে কত টাকা বিনিয়োগ করা হয়েছে, 500 টাকা। এন মানে বছর, 3 বছর। আর আর মানে হচ্ছে 5 ভাগ হচ্ছে 100। এখানে 5%-এর 100টা কিন্তু একেবারে সূত্রের মধ্যেই চলে গেছে। তাহলে আমরা কাটাকাটি করলে 500কে 100 দিয়ে ভাগ করলে 5, 3×5 = 15, 15কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 75 টাকা। তাহলে এখানে সুদের মান পাচ্ছি আমরা 75 টাকা। ক্লিয়ার? সবাই বুঝে গেছি? তো এইটা তো একটা নর্মাল প্রসিজিওর, কিন্তু এইটার একেবারে সুপার শর্টকাট আছে। সুপার শর্টকাট বিষয়টা হচ্ছে এরকম, যেহেতু PNR/100 100 দিয়ে ভাগ আছে, তাই এরকম যখন আমাদেরকে মুনাফা বা সুদের মান বের করতে বলবে, আমরা জাস্ট এই তিনটা যে জিনিস থাকবে, একটা হচ্ছে মুনাফার হার, একটা হচ্ছে আসল, আর একটা হচ্ছে বছর, এই তিনটাকে মধ্যে দুইটা বা দুইটার বেশি শূন্য থাকলে দুইটা শূন্য কেটে দিয়ে বাকিগুলো গুণ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। কারণ ওই যে 100 দিয়ে যে ভাগ আছে, তাই 5 আর 5 গুণ করলে 25, 3×25 = 75 টাকা। মানে কোনো সূত্র বাদ দিয়ে এইভাবে করে কিন্তু অঙ্কটা করা যায়। আরো আমরা প্র্যাকটিস করতে পারি। হ্যাঁ, আচ্ছা 2 নাম্বারটা দেখি একটু, মানে এই শর্টকাটটা একটু প্র্যাকটিস করি। 2 নাম্বারটার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা শূন্য, এখানে দুটা শূন্য, যে কোনো দুটা শূন্য আমি কেটে দিলাম। তারপরে এই তিনটা শূন্য গুণ, মানে তিনটা সংখ্যা গুণ করে দিলে আমাদের মুনাফার পরিমাণ বের হয়ে যাবে। 5 আর 12 গুণ করলে হচ্ছে 5×12 = 60, 60কে 10 দিয়ে গুণ করলে 600 টাকা। শেষ। কেউ যদি বলে যে না আমি এখানকার একটা শূন্য কাটবো, এখানকার একটা শূন্য কাটবো, তাও সমস্যা নাই। যে এখানে 1 থাকলো, তার মানে 120কে 5 দিয়ে গুণ করলেও 600 টাকা। কত মজার না? আচ্ছা ঠিক আছে, 1 নম্বর টাইপের আর একটা করে দিতে পারি। আর একটা করে দেই। এই যেমন এইটা একটা দশমিকের অঙ্ক, একই কথাই। এখানেও যেহেতু দুটা শূন্য আছে, দুটা শূন্য না থাকলে কি করবেন, জাস্ট ওই যে PNR/100, এই তিনটা গুণ করে 100 দিয়ে ভাগ করব, মানে তখন তো আর দুটা শূন্য কাটার বিষয় নাই। আচ্ছা, দুটা শূন্য কেটে দিয়ে আমরা কি করব, গুণ করে দিব, যে 9.5 গুণন 6 গুণন হচ্ছে 2। তাহলে এটা এটা 9.5কে 2 দিয়ে গুণ করলে কি হবে, 9.5 এর দ্বিগুণ হচ্ছে 19, 18, 9 এর দ্বিগুণ হচ্ছে 18, তাহলে 9.5 এর দ্বিগুণ হচ্ছে 19। 19কে আমি যদি 6 দিয়ে গুণ করি, তাহলে 19 গুণন 6, 6 19 হচ্ছে 114, তার মানে 114 টাকা হবে অ্যান্সার। ওকে, তাহলে আমরা 1 নাম্বার টাইপ শেষ করে ফেললাম। এইবার চলে আসি 2 নাম্বার টাইপে। ওকে, 2 নাম্বার টাইপটা হচ্ছে যে যদি মাস দেয়া থাকে, সেম কথা, শুধু মাসটাকে আমাকে বছরে কনভার্ট করতে হবে। মাসকে বছরে কনভার্ট করার সিস্টেম হচ্ছে 12 দিয়ে ভাগ করা, যেহেতু 12 মাসে 1 বছর, তারপরে 9 মাস মানে 9/12 বছর। ওই যে এইভাবে করে চিন্তা করা যায় যে 12 মাস, 12 মাস সমান 1 বছর, তাহলে 1 মাস সমান 1/12 বছর, তার মানে 9 মাস সমান 9/12 বছর। তো এত কিছু কি লেখার প্রয়োজন আছে? কিছু লেখার প্রয়োজন নাই, জাস্ট 12 দিয়ে ভাগ করলেই বছরে কনভার্ট হয়ে যাবে, বাকি কাজ সেম। তাহলে এখানে 2 এর অধিক শূন্য আছে, তার মানে দুটা শূন্য কেটে দিয়ে আমরা যদি গুণ করি, 6 গুণন এই যে 1-এর পরে দুটা শূন্য গুণন 9 মাস মানে 9/12 বছর করে দিলে আমাদের অ্যান্সার এসে যাবে। তাহলে 6 দ্বিগুণে হচ্ছে 12, এখানে এখানে আসতেছে 50, তাহলে 5 9 হচ্ছে 45, তারপরে একটা শূন্য, 450 টাকা। ক্লিয়ার? সব বুঝে গেছি? আচ্ছা, এরকম করে কিন্তু সহজেই অঙ্কগুলো কিন্তু আমরা করে ফেলতে পারবো, কোনো ঝামেলা নাই। তাহলে আমাদের 2 নাম্বার টাইপটাও হয়ে গেল। এইবার চলে আসি আমরা 3 নাম্বার টাইপে। 3 নাম্বার টাইপটা বলেছে সেটা হচ্ছে মুনাফার হার নির্ণয় করা। মুনাফার হার নির্ণয় করা মানে আর এর মান নির্ণয় করা। তাহলে আই ইকুয়াল ছিল কি, PNR/100, এটা ছিল। তো মুনাফার হার কোনটা আসলে,
আর এর মান নির্ণয়, এটা হচ্ছে মুনাফার হার। তা আরটাকে এক পাশে রেখে বাকিগুলোকে যদি অন্য পাশে নিয়ে যাই, 100টা গুণ হয়ে যাবে, পি আর এনটা নিচে চলে আসবে। তাহলে আর ইকুয়াল আসবে আই গুণন হবে 100, আর পি আর এনটা নিচে চলে আসবে। এই কথাটার অর্থ হচ্ছে এরকম যে আর এর মান মানে তো কত পার্সেন্ট সেটা, তাই না? তাহলে এত পার্সেন্ট হবে আমাদের আর এর মান। তো আই মানে হচ্ছে মুনাফা, তাহলে মুনাফাকে 100 দিয়ে গুণ করব, আর আসল এবং বছর দিয়ে ভাগ করব। এখানে যেমন বলেছে যে বার্ষিক এত কত শতকরা বার্ষিক কত হার সুদে, মানে আর এর মান নির্ণয় করতে বলেছে। এত টাকা, এত টাকা 2 বছরের সুদ এত টাকা হবে, সুদ মানে আই এর মান। তাহলে আই এর মানকে আমি জাস্ট কত দিয়ে গুণ করব, মানে আর এর মান তো নির্ণয় করতেছি, আই এর মানকে 100 দিয়ে গুণ করব, নিচে থাকবে আমার আসলের পরিমাণ 750 গুণন বছর এত পার্সেন্ট। ক্লিয়ার? সবাই বুঝেছি? এখন জাস্ট আমরা কেটে দিই, যদি এটা এটা কেটে দিলাম, 100 দিয়ে যদি কাটি, আমরা জানি যে 4 25 100, 3 25 75, 3 দিয়ে কাটলে 3 সাথে হচ্ছে 21, আর এখানে 2 দুগুণে 4, 7 দুগুণে 14% হবে অ্যান্সার। ক্লিয়ার? কাটাকাটি জাস্ট করলাম, সবাই কাটাকাটি করতে পারবেন। যদি কাটাকাটিটা ধীরে ধীরে দেখতে চান, একটু রিমাইন্ড করে আরেকবার দেখে নিতে পারেন। এরকম আরেকটা অঙ্ক এখানে দেখতে পাচ্ছি যে সুদের হার কত, তার মানে আর ইকুয়াল আসবে, এখানে সুদের পরিমাণ হচ্ছে 85 টাকা, গুণন 100 যাবে, নিচে থাকবে আসল কত টাকার, 425 টাকা আমার রাখা হয়েছিল, কত বছরের জন্য, 4 বছরের জন্য, তাহলে এত পার্সেন্ট। তাহলে 4 25 হচ্ছে 100, 25 দিয়ে যদি আমরা 425কে কাটি, তাহলে 25 একে 25, তাহলে 42 থেকে 25 বিয়োগ করলে কত, 17, 17 আর 5 মানে 175, 175কে 25 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 7 25 175, তাহলে 17কে 17, 5 17 85, তার মানে 5% হবে অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আমাদের এই টাইপটাও শেষ হয়ে গেল। খুবই সহজ টাইপ একটা, যে আর এর মান নির্ণয় করা। আর এর মান নির্ণয় করার মতোই এর পরের টাইপটা হচ্ছে এন এর মান নির্ণয় করা, একেবারেই সেম, সময়ের মান নির্ণয় করা। তো এই যে সময়ের মান যে নির্ণয় করা, এটা আমরা কিভাবে করে নির্ণয় করতে পারি? তাহলে একই রকম, প্রথমে আমরা যদি চিন্তা করি যে আই ইকুয়াল ছিল পি এন আর বাই 100, একটু আগে বের করছে আর এর মান, এবার যদি আমরা বের করি এন এর মান, তাহলে একই কথা না, এন ইকুয়াল আই গুণন 100, জাস্ট পি ইন্টু এখানে যাবে আর, এটাই তো যাবে। মুদ্রা কথা হচ্ছে যে আমরা এর আগে মুনাফাকে 100 দিয়ে গুণ করে নিচে আসল আর সময় ছিল, এবার আসল আর মুনাফার হারটা যাবে, আর কিচ্ছু না। তাহলে আমরা সময় কিভাবে বের করব? এত বছর হবে অ্যান্সার, তাই না? এত বছর কিভাবে বের করব? প্রথমে আমরা চিন্তা করি যে এখানে মুনাফা কত বলেছে, 1600, গুণন হচ্ছে 100, ভাগ এখানে এত টাকা মুনাফায় এত টাকার, যত টাকার বলছে এটা হচ্ছে মূলধন, এটা হচ্ছে পি এর মান, তাহলে কত টাকা, 8000 টাকা, আর এখানে পার্সেন্ট কত দেওয়া আছে, 8%, তাহলে এত বছর আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার? কাটাকাটি করে ফেলি, এখানে 2টা শূন্য, এর 2টা শূন্যর সাথে কাটলাম, এখানকার একটা শূন্য কাটলাম, 8 কে 8, 8 দ্বিগুণে 16, 20 থাকতেছে, আবার 8 দিয়ে কাটা যায়, 4 দিয়ে যদি কাটি, 4 দ্বিগুণে হচ্ছে 8 আর 5, তার মানে 5/2 বছর। 5কে 2 দিয়ে ভাগ করলে কত বছর, 2.5 বছর, তার মানে এটার অ্যান্সার আসবে 2.5 বছর। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, এই অঙ্কটার জাস্ট এর আগের যে অঙ্কটা আছে, এর আগের অঙ্কটা, এটা বিসিএস এ আসছে, এই অঙ্কটা একটু করি। এই অঙ্কটা কিন্তু একটু ডিফারেন্ট। কিরকম ডিফারেন্ট? সুদের পরিমাণ ডিরেক্টলি দেওয়া নেই, মানে এত টাকা বার্ষিক এত পার্সেন্ট সুদে কত বছর সুদে আসলে এত টাকা হবে, এত টাকা বলেছে, তার মানে এটা হচ্ছে কত টাকা বিনিয়োগ করতেছে, এটা হচ্ছে পি এর মানটা, ঠিক আছে? এই কাহিনীটা। আচ্ছা, এত সুদে, এটা তো আমরা আর এর মান হচ্ছে এখানে 6, এটা কিন্তু সুদে আসলে দেওয়া আছে, সুদে আসলে মানে সুদ আর আসল যোগ করলে, তাহলে সুদ আর আসল যোগ করলে 558 টাকা যদি হয়, তার মধ্যে আসলের পরিমাণ যদি 450 টাকা হয়, তাহলে আমি যদি জিজ্ঞেস করি সুদের পরিমাণ কত, সবাই বলতে পারবো সুদের পরিমাণ হবে, বিয়োগ করলেই পেয়ে যাব 108 টাকা। তাহলে আই এর মান হচ্ছে 108 টাকা। তাহলে আমাদের সূত্র কি ছিল, যে সুদের মানটা যেটা থাকবে সেটাকে 100 দিয়ে গুণ করব, আর নিচে পি, পি মানে 450 গুণন যে পার্সেন্টেজ দেওয়া থাকবে, এত বছর হবে আমাদের অ্যান্সার। মানে আই ইকুয়াল, মানে এন ইকুয়াল আই ইন্টু 100 বাই পি ইন্টু আর। তাহলে জাস্ট এখন আমরা যদি কাটাকাটি করি, এখানে কি পাচ্ছি, 5 দ্বিগুণে হচ্ছে 10, আর 5 9 হচ্ছে 45, 9 দিয়ে 108কে কাটলে 9 12 108, এখানে 6 দিয়ে কাটলে 6 দ্বিগুণে 12, 2 দ্বিগুণে 4 বছর হবে অ্যান্সার। ক্লিয়ার সবাই? তাহলে আমরা দুইটাই ক্লিয়ার হয়ে গেলাম,
যে প্রথমত সুদ দেওয়া ছিল এর আগেরটাতে ডিরেক্টলি, তখন আর আমাকে বিয়োগ টিয়োগ করতে হয় নাই, কিন্তু এবার কিন্তু সুদ আসল দেওয়া আছে। এই অঙ্কেই যদি সুদ দেওয়া থাকতো যে 108 টাকা, তাহলে কিন্তু অঙ্কটা এখান থেকে ডিরেক্টলি কোনো বিয়োগ টিয়োগের প্রয়োজন হতো না, কিন্তু সুদে আসলে দেওয়া আছে তাই বিয়োগটা করতে হয়েছে। ক্লিয়ার? ওকে, আমরা 4টা টাইপ খুব দ্রুত গতিতে করে ফেলছি। এইবার চলে আসি 5 নাম্বার টাইপে। আচ্ছা, 5 নাম্বার টাইপে এই অঙ্কটা করি। চতুর্থ ধাপে প্রাইমারি পরীক্ষায় এসছে, এর আগেরটা বিসিএস করলাম, এবার প্রাইমারি পরীক্ষার করি। যে শতকরা বার্ষিক 4 টাকা হার সুদে কত টাকার, এইবার কিন্তু কত টাকার বলছে, মানে আসলের মান নির্ণয় করতে বলছে। এর আগের 2টা অঙ্ক আমরা কি করেছি, একটাতে আর এর মান নির্ণয় করছি, একটাতে এর এর মান নির্ণয় করছি, এবার পি এর মান নির্ণয় করতে বলছে। তাহলে কি সেম অঙ্ক না? তাহলে পি ইকুয়াল হবে আই গুণন হবে 100 বাই হচ্ছে এনআর, এই 100 দিয়ে এখানে গুণ আর এনআর আর দিয়ে ভাগ হবে। তো এটাও কাহিনীটা সেম, যে যে সুদের পরিমাণটা যেটা দেওয়া থাকবে, যে কত টাকার 5 বছরের সুদ 4 টাকা হবে, তাহলে সুদ 4 টাকা দেওয়া আছে, এই সুদের পরিমাণকে 100 দিয়ে গুণ করব, ভাগ করব হচ্ছে এই যে হার এবং হচ্ছে আমরা বছর দিয়ে, তাহলে হার হচ্ছে আমাদের 4 টাকা আর বছর হচ্ছে 5 বছর, তাহলে আমাদের আসলের পরিমাণটা পেয়ে যাব। তা কাটাকাটি করি, যদি 4 4 কাটা গেল, এটা কাটাকাটি করলে আমাদের হচ্ছে 20 টাকা চলে আসতেছে। ক্লিয়ার? তাহলে আমাদের আসলের পরিমাণ হচ্ছে 20 টাকা। সব বুঝে গেছি? আচ্ছা, তাহলে এইভাবে করে কিন্তু আমরা আসল বের করে ফেলতে পারবো। এখন এখন আমি যদি বলি যে এরকমের অঙ্ক তো আরো আছে, এই টাইপের অঙ্ক অনেকগুলো আছে, এগুলো সবগুলো একই টাইপের। আর আপনারা ম্যাজিক ম্যাথ বইটা দেখে আপনারা বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করে ফেলতে পারেন। আচ্ছা, অনেকেই জিজ্ঞেস করে যে ম্যাজিক ম্যাথ বইটা পাবো কিভাবে? ম্যাজিক ম্যাথ, হ্যাঁ, এটা জবের জন্য একেবারে সকল টাইপের বেসিক প্লাস হচ্ছে আমাদের শর্টকাট দেওয়া আছে। তাই এই বইটা আপনি যদি পেতে চান তাহলে রকমারি থেকে অর্ডার দিতে পারেন 16297, এইটা থেকে অনলাইনে আপনি অর্ডার দিতে পারেন, যে বলবেন যে মোত্তাসিম পাহলভী স্যারের ম্যাজিক ম্যাথ বইটা চাচ্ছি, এটাতে মানসিক দক্ষতা সহকারে, মানে বিসিএস এর গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা 2টা পার্টি এখানে ইনক্লুড করা আছে। এটা প্রাইমারি, নিবন্ধন, ব্যাংক, যে কোনো সরকারি বেসরকারি নিয়োগের জন্য এই একটা বই আপনার জন্য একেবারে পুরোপুরি বেসিক সহ ক্লিয়ার করে আপনি সকল প্রকারের শর্টকাট পাবেন। আর এটা নিকটস্থ লাইব্রেরিতেও আপনি খোঁজ নিতে পারেন, প্রায় প্রতিটা জেলায়, বাংলাদেশের প্রতিটা জেলাতেই এই বইটা পাওয়া যাচ্ছে। আর যদি অনলাইনে অর্ডার দিতে চান 16297-এ কল করে আপনারা অর্ডারটা দিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যদি বইটা কোথাও না পান, যে এখানেও ফোন দিয়ে পাচ্ছেন না, আমাদের কাছে একটু যোগাযোগ করে কথা বলতে চাচ্ছেন, তাহলে আমাদের বিক্রয় কেন্দ্রের যে নাম্বারটা 01966501568, এই নাম্বারে কথা বলতে পারেন। তো ঠিক আছে, আমরা চলে আসি এইবার হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা পার্ট, সেটা হচ্ছে সুদে আসলে দ্বিগুণ, তিনগুণ, চারগুণ এই সব যদি থাকে, কিছু গুণ যদি দেওয়া থাকে, যে সুদের হার শতকরা কত হলে, বা মানে শতকরা কত টাকা সুদের হার হলে যে কোনো মূলধন 8 বছরের সুদে আসলে 3 গুণ হবে। যদি এরকম করে বলে দেওয়া থাকে যে সুদে আসলে 3 গুণ হবে, তাহলে আমাদের যে শর্টকাটটা হবে সেটা হচ্ছে, যদি হার নির্ণয় করতে বলে তাহলে যত গুণ দেওয়া থাকবে উপরে 1 বিয়োগ করব, ভাগ হচ্ছে যেই সময়টা থাকবে ইন্টু হচ্ছে 100%, ঠিক আছে, ইন্টু হচ্ছে 100%। অথবা এই 100টা এইভাবে করেও লেখা যেতে পারে অ্যাকচুয়ালি, আমরা এই সূত্রটা এইভাবে করে বইয়ে দেওয়া আছে, অথবা আমরা এইভাবে করেও লিখতে পারি যে এটাকে আমরা 100 দিয়ে গুণ করে এত %, ঠিক আছে, এটা হচ্ছে হারের মান নির্ণয়। আর সময় যদি কখনো বের করতে বলে আর হারটা যদি দেওয়া থাকে, ওই একই কথা, যত গুণ -1 ইন্টু আসবে 100 আর নিচে থাকবে হার, এত বছর হবে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের দুইটা স্পেশাল শর্টকাট। তো এটা কেন আসে সেটাও আমি একটু বুঝাই বলছি। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে বলছে শতকরা কত, মানে হারটা জানতে চাওয়া হয়েছে, তার মানে আর এর মান জানতে চাওয়া হয়েছে। কত গুণ বলছে, সুদে আসলে কত গুণ, 3 গুণ, তাহলে 3 গুণ 3 - 1 মানে উপরে যাবে 2, গুণন আসবে 100, আর নিচে হচ্ছে কত বছর, সময় হচ্ছে 8 বছর, তাহলে এত % হবে অ্যান্সার। কাটাকাটি করলে এখানে 4 4 25 হচ্ছে 100, তার মানে 25% হবে অ্যান্সার। ক্লিয়ার? তার মানে এটার অ্যান্সার হচ্ছে 25। সবাই বুঝছি? আচ্ছা, এরপরের অঙ্কটা একটু দেখি। এরপরের অঙ্কটাতে দেখতেছি যেটা, সেটা হচ্ছে যে আমাদের এইবার কিন্তু কত বছর দেওয়া আছে, মানে নিচের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, মানে সময় বের করতে বলছে। তা নিচের সূত্রটা আমরা কিভাবে বের করব? সময় যদি বের করতে বলে, ওই একই কথা, যত গুণ দ্বিগুণ দেওয়া আছে, যেহেতু সুদে আসলে মানে বলছে যে এই
এই মূলধনটা সুদে আসলের দ্বিগুণ হবে, মানে সুদে আসলে আসলে দ্বিগুণ হচ্ছে, আসলের দ্বিগুণ। আসলে তো গুণটা হয় হচ্ছে আসলেরই, দ্বিগুণ আছে, তার মানে 2 মাইনাস 1, মানে উপরে যাবে 1, আর নিচে আসবে হচ্ছে হার, হার কত আছে 10, গুণন আসবে 100 বছর, কাটাকাটি করলে 10 বছর, তাহলে 10 বছর হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, এর পরের অঙ্কটাও দেখি। এর পরের অঙ্কটাতে কি বের করতে বলছে? এর পরের অঙ্কটাতে আবার ওই শতকরা একই অঙ্ক আর কি, এগুলো অঙ্ক সব পারা যাবে, সবাই পারবো না? আচ্ছা, এই অঙ্কটা একটু করে দেই, যে এটা যেহেতু প্রাইমারি তৃতীয় ধাপে আসছে কোশ্চেনটা, এটা হচ্ছে কি রকম? কোশ্চেনটা হচ্ছে যে 10 বছরে সুদে আসলে 3 গুণ হবে, যেহেতু 3 গুণ দেওয়া থাকলে 3 মাইনাস 1 মানে দ্বিগুণ যাবে উপরে, এখানে হার বের করতে বসে, তার মানে বছর আসবে নিচে, ইন্টু হচ্ছে 100%, আমাদেরকে পার্সেন্ট বের করতে হবে, কাটাকাটি করলে এখানে 5 আর 5 20 হচ্ছে 100, তার মানে 20% হবে অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, এটা কেন হলো এটা একটু আমি মানে কারণটা একটু বলে নিই। সেটা হচ্ছে হওয়ার যেটা এই এই সূত্রটা আসার যে সিস্টেমটা, সেটা হচ্ছে একটু আগে যে আই এর মান থেকে আমরা যে আর এর মান নির্ণয় করলাম, সেটা কি ছিল? আই ইন্টু 100 হচ্ছে মানে পি এন, এত পার্সেন্ট বলেছি না? আচ্ছা, যখন আমাকে বলে দেওয়া থাকবে যে বার্ষিক কত টাকা হার সুদে কোনো আসল, মানে একটা আসল, আসল যদি আমি চিন্তা করি এক্স, সেই আসলটা 10 বছরে 3 গুণ হয়েছে, মানে কি 3x হয়েছে। এই আসলটা যদি এক্স থাকে, সুদে আসলে কত গুণ হয়েছে? 3 গুণ, মানে 3x হয়েছে। আচ্ছা, আসল তো আর বাড়ে না, বাড়ে কে? সুদটা বাড়ে। তার মানে আসল তো এক্স এক্সই আছে, এই 3x এর মধ্যে এক্স তো হচ্ছে আসল আছেই, আর বাকি 2xটা হচ্ছে সুদ। এখন এই যে আই এর মান, তার মানে হচ্ছে 2x ডিভিশন আসল মানে তো এক্স, ইন্টু হচ্ছে 100, আর এখানে এন এর মান তো 10 বছরের কথা বলেছে, তাহলে এত পার্সেন্ট। এখানকার উপরে আর নিচের এক্সট্রা যদি আমরা কাটা দিই, তাহলে আলটিমেটলি এই 2 যে থাকলো, এই 2টা মানে এটা হচ্ছে এই যে 3 গুণ থেকে 1 বিয়োগ করলে যে 2 পাওয়া যায়, সেই 2 আসলে এটা। আমাকে মূলধন নিয়ে কোনো চিন্তা করতে হচ্ছে না, কারণ এক্স এক্স কাটা যাচ্ছে, আর নিচে হচ্ছে আমাদের কত বছর, মানে এখানে 10 বছর, কাটাকাটি করলে যে এইখানে আমাদের আমাদের কিন্তু এইভাবে করে চলে আসতেছে। ক্লিয়ার? সবাই বুঝেছি? তো ব্যাপারটা হচ্ছে আমাদের যে কিভাবে করে আসলো এই জিনিসটা হচ্ছে আই ইন্টু 100/pn। আই এর মান মানে এখানে যত গুণ দেওয়া থাকবে তার চেয়ে 1 কম হচ্ছে আই এর মান, কারণ 3 গুণ মানে 1 গুণ হচ্ছে আসল, বাকি 2 গুণ হচ্ছে সুদের পরিমাণ। ওকে, ঠিক আছে, তাহলে বেসিকটাও ক্লিয়ার করে দিলাম। আমাদের বইয়ের মধ্যেও বেসিক এবং শর্টকাট দুটাই দেয়া আছে। এরপরে টাইপ 7-এ চলে আসি। টাইপ 7-এর খুবই ইন্টারেস্টিং কয়েকটা অঙ্ক আছে, তার মধ্যে একটা অঙ্ক দিয়ে আমরা শুরু করি, তারপরে বাকি বাকি জিনিসগুলো দেখি। যেমন এই টাইপের অঙ্ক যখন দেওয়া থাকে যে বার্ষিক কত টাকা হার সুদে 5 বছরের সুদ, সুদ আসলের 5/1 হবে। এটা কিন্তু সুদ আসলের, মানে সুদ আসলের 5/1 হবে। তার মানে কার সুদ আসলের, কার পরে এর আছে, সুদ আসলের পরে এর আছে, যার পরে এর থাকে সেটা নিচেরটা, তার মানে এই নিচেরটা হচ্ছে সুদ আসল। তাহলে সুদ আসল হচ্ছে 5 হলে, তাহলে সুদ হচ্ছে 1, তাহলে সুদ হচ্ছে 1। ক্লিয়ার? সুদ আসল 5, সুদ 1, তাহলে আমরা পাইলাম। তাহলে এখান থেকে আমরা আসল কত পাবো? তাহলে আসল পাবো হচ্ছে এই 5 থেকে 1 বিয়োগ করলে 4 হচ্ছে আসল। মানে আমরা বলে নিতে পারি যে নিচেরটা যেহেতু সুদ আসলে যার পরে এর থাকবে সেটা কিন্তু নিচেরটা, তাহলে নিচেরটা সুদ আসলের পরিমাণ 5 হলে সুদ হচ্ছে 1, সুদ আসল থেকে সুদ বিয়োগ করলে সুদ আসলটা পাওয়া যাবে, আসল হচ্ছে 4, তার মানে সুদ হচ্ছে 1 টাকা, সুদ আসল হচ্ছে 5 টাকা, সুদ আসল হচ্ছে 4 টাকা। তাহলে এইখান থেকে আমরা কি পাবো? আর এর মান কিভাবে নির্ণয় করব? আসল মানে পি এর মান, সুদ আসল তো আমরা এখানে কিছু রিপ্রেজেন্ট করতেছি না, আই মানে সুদের সুদ আসল, এখানে হচ্ছে আসল মানে পি আর সুদ মানে হচ্ছে আই। তাহলে আমাদের আর এর মান কিভাবে নির্ণয় করি আমরা? আই গুণন 100 বাই হচ্ছে পি ইন্টু এন, এত পার্সেন্ট। তাহলে আই এর মান কত পেয়েছি? আই এর মান পেয়েছি হচ্ছে 1 টাকা, পি এর মান কত পেয়েছি? 4 টাকা, এন এর মান কত পেয়েছি? এন মানে হচ্ছে 5 বছর, ইন্টু হচ্ছে 100, এটা পার্সেন্ট। তাহলে কাটাকাটি করলে 4×25 100, 5×5 হচ্ছে 25, তার মানে 5%। ক্লিয়ার? সবাই বুঝেছি? তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 5%। এইভাবে করে কিন্তু আমরা সহজে অঙ্কগুলো করতে পারি। আচ্ছা, এই টাইপের যেটা ওই যে প্রথমে যেটা আছে বিসিএস এ আসা কোশ্চেন, এটাও কিন্তু এইভাবে করে করা যায়। এখানে বলছে মুনাফা আসলের 8/3, এটা কিন্তু মুনাফা আসলের না, মানে এখানে কিন্তু সুদ আসলের না, এটা বলছে মুনাফাটা আসলের 8/3। এর আগেরটা ছিল সুদ আসলে, তাই নিচেরটা ছিল সুদ আসল।
কিন্তু এইবার মুনাফাটা আসলের 8/3 মানে নিচেরটা হচ্ছে আসল, যার আসলের পরে এর আছে, আর উপরেরটা হচ্ছে মুনাফা, আর মুনাফাটা হচ্ছে 3। তার মানে পি এর মান হচ্ছে 8 আর আই এর মান হচ্ছে 3। তাহলে পি আর আই পেয়ে গেছে। তাহলে সেখান থেকে তো আমি আর এর মান ইজিলি নির্ণয় করতে পারবো যে আই গুণন 100 বাই হচ্ছে পি এন। এন মানে তো 3 বছর দেয়া আছে। আচ্ছা, আই মানে কত তাহলে? আই মানে হচ্ছে 3 গুণন 100, আর পি মানে হচ্ছে 8 গুণন হচ্ছে এন, এন মানে 3 বছর। ঠিক আছে, মানে এই যে আই এর মান হচ্ছে 3, পি এর মান হচ্ছে 8, 100 সূত্রের 100, আর এন এর মান হচ্ছে 3 বছর। 3 3 কাটা গেল, এটা যদি 4 দিয়ে কেটি তাহলে 25, আর এখানে 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 25কে 2 দিয়ে ভাগ করলে 25-এর অর্ধেক হচ্ছে 12.5, তার মানে 12.5% আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার? সবাই বুঝেছি? এটা বিসিএস এ আসা কোশ্চেন, খুবই সহজে এইভাবে করে করতে পারি। কেউ যদি বলে যে হ্যাঁ এই 5500 টাকার কি কোনো কাজ নাই, না এই নিয়মে করলে 5500 টাকার আমাদের কোনো কাজে লাগছে না। যদি আমাদের আসলের মানটা নির্ণয় করতে বলে সেক্ষেত্রে 5500 টাকাটা কাজে লাগতে পারে। ঠিক আছে, কাজে লাগবে আর কি। ওকে, এভাবে করে করা যায়। তো 5500 টাকা ইউজ করে অঙ্কটা করা যাবে, একটু বড় করে করা যাবে। তো আজকে আমরা শর্টকাট নিয়মে শিখলাম, এবং এইটারই এই 5500 টাকা ইউজ করে কিভাবে করে করতে হবে, মানে বড় নিয়মেও কিভাবে করে করতে হয়, এটাও কিন্তু আমাদের ম্যাজিক ম্যাথ বইয়ে আমরা কিন্তু বেসিক সহকারে কিন্তু দিয়ে দিছি যে হ্যাঁ ওই নর্মাল নিয়মে কিভাবে করে করা যাবে। আচ্ছা, এরপরের এই অঙ্কটা খুবই ইন্টারেস্টিং, যে বার্ষিক এত টাকা হার সুদে এত টাকা যে সুদ হয়, বার্ষিক এত টাকা সুদে কত টাকার এত সুদ হবে, এরকম যদি দেওয়া থাকে যত আর তত, এটা শর্টকাট হচ্ছে সুপার শর্টকাট, এটা আমাদের ম্যাজিক ম্যাথ বইয়ের সুপার শর্টকাট। সেটা হচ্ছে কত টাকার, এই যে কত টাকার যে আছে এইটার যে টার্মগুলো থাকবে এরা থাকবে নিচে আর বাকিগুলো থাকবে উপরে, মানে 8 গুণন 1200 গুণন 5 এগুলো থাকবে উপরে, আর কত টাকার সাথে যারা যারা আছে যে 6 আর 10 আছে এরা থাকবে নিচে। এটা করে দিলে আমাদের শেষ, একবারে ধুমায় 6 দুগুণে 12, 20 আসতেছে, তার মানে 5 8 40, 40কে 20 দিয়ে গুণ করলে 40 দুগুণে 80, মানে 800 টাকা। তার মানে অ্যান্সার হবে হচ্ছে 800 টাকা। কি মজার না? খুবই ইন্টারেস্টিং না? তাহলে যত তত থাকলে এইটা এটা এটা 3টা গুণ ভাগ হচ্ছে এই 2টা, শেষ, কাহিনী শেষ। তাহলে আমাদের 8 নম্বর টাইপটাও খুবই মজার। এইবার 9 নম্বর টাইপের যদি কথা বলি, এই টাইপটা ইন্টারেস্টিং, কিন্তু এই টাইপটার শর্টকাটটা যেভাবে করে আমরা আসলে করব, যেটা বুঝবো, সেটা হচ্ছে 3 বছরের সুদে আসলে দেওয়া আছে, 5 বছরের সুদে আসলে দেওয়া আছে, আসল নির্ণয় করতে বলছে। অঙ্কটা একটু অনেক বড়, নর্মাল নিয়মে করলে অনেক বড় হয়। এটা শর্টকাটটা আমরা যেভাবে করব সেটা হচ্ছে, এটার শর্টকাটটা আমরা মাথায় রাখবো এইভাবে, 1 বছরের সুদ আগে বের করব। 1 বছরের সুদ, 1 বছরের সুদ কিভাবে বের করতে হয় সেটা আগে আমি শিখাবো। 1 বছরের সুদ, সেটা হচ্ছে উপরে থাকবে সুদ আসলের পার্থক্য, সুদ আসল মানে যেই সুদ আসলগুলো আছে তাদের পার্থক্য, যে 540 আছে বিয়োগ 484, আর নিচে থাকবে বছরের পার্থক্য, যে 5 বিয়োগ হচ্ছে 3, তার মানে কত কত আসতেছে, এখানে থাকছে 40, 40 আর 84, সরি 40 আর 16 মানে হচ্ছে 56, তারপরে 56কে 2 দিয়ে ভাগ করলে আসতেছে হচ্ছে 28 টাকা, তাই না? 28 দুগুণে 56 টাকা, তার মানে 1 বছরের সুদ হচ্ছে 28 টাকা। সেখান থেকে আমরা যদি চিন্তা করি যে 1 বছরের সুদ আমরা বের করে ফেললাম, 1 বছরের সুদ বের করে ফেললে এরপরে আমরা কিভাবে করে করব, সেটা হচ্ছে 1 বছর থেকে 3 বছরের সুদ বের করে ফেলবো। এই যে 3 বা 5 যে কোনো একটা বের করে ফেলা যায়, এবং সেখান থেকে সুদ আসল থেকে সুদটা বিয়োগ করে দিলেই হয়ে যায়। তাহলে 3 বছর, এখানে প্রথমে 3 বছরটা দেওয়া আছে, 3 বছরের সুদটা বের করে ফেলি, এর 3 গুণ, তাহলে 28 গুণন 3 মানে 3 28 কত 84 টাকা, 3 28 84 টাকা, 3 8 24 4, হাতে থাকলো 2, 3 দুগুণে 6 আর 2 8, 84 টাকা। তাহলে এই যে 84 টাকা হচ্ছে 3 বছরের সুদ, কিন্তু 3 বছরের সুদে আসলে দেওয়া আছে 484 টাকা, তাহলে সেখান থেকে 84 টাকা যদি বাদ দিই তাহলে আসল আসবে হচ্ছে 400 টাকা। ক্লিয়ার? 84 টাকা তো সুদ, তাহলে 484-র মধ্যে 84 যদি সুদ হয়, বাকি 400 টাকা হচ্ছে আসলের পরিমাণ। ক্লিয়ার? তাহলে আমাদের এই শর্টকাটটা, এটার বেসিক প্রসেস হচ্ছে এরকম যে এইভাবে লিখতে হয়, যে 5 বছরের সুদে আসলে যেহেতু এটা লিখতে হয় যে আসল প্লাস, এইভাবে লিখতে হয় আসল প্লাস 5 বছরের সুদ সমান হচ্ছে 540 টাকা, এটা লিখতে হয়। তারপরে লিখতে হয় আসল প্লাস 3 বছরের সুদ সমান 484 টাকা। তারপরে আমাদের এই দুটা বিয়োগ করতে হয়, এই দুটা বিয়োগ করলে আসল আর আসল কাটা যায়, আর থাকে 2 বছরের সুদ থাকে, এই 2 বছরের সুদ বের হবে, এটার বিয়োগ করলে 56 টাকা, তাহলে 1 বছরের সুদ হবে 56/2 মানে এই যে 28 টাকা, এইভাবে বের করতে হয়। এটাকে আমরা এক লাইনে করে ফেলছি, কত মজার না?
পারবো সবাই? ভেরি গুড, আমরা পারবো সবাই। ওকে, তো এরপরের বিষয়টা হচ্ছে যে 10 নাম্বার 10 নাম্বার অঙ্ক হচ্ছে একত্রে মূলধন বা মোট মুনাফা যদি দেওয়া থাকে তাহলে সেই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করব। আমাদের ম্যাজিক ম্যাথ বইয়ে এইটার যে শর্টকাটটা দেওয়া আছে, এটা একটু বীজগণিতিকভাবে শর্টকাটটা দেওয়া আছে। সেটা হচ্ছে হার যদি বের করতে বলে, সেটা সূত্রটা হচ্ছে আই বাই হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই ইন্টু হচ্ছে 100%। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে যে মোট যে মুনাফাটা আছে সেটা যে দেওয়া আছে সেটা যাবে উপরে 500, আর নিচে আসবে যে এই 500 টাকার এত বছরের, এত টাকার এত বছরের, এই দুটো গুণ করে যোগ করে দিতে হবে। 500 গুণন 4 মানে হচ্ছে 2000, প্লাস 600 গুণন 5 মানে হচ্ছে 3000, হ্যাঁ, গুণন হচ্ছে 100% করে দিলেই হয়ে গেল। তাহলে 500 ভাগ এটা আসতেছে 2000 আর 3000 গুণ করলে আসতেছে 5000, গুণন হচ্ছে 100%। একটা শূন্য একটা শূন্য, এই দুটো শূন্য কাটা, এখানকার একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, তারপরে 5 5 কেটে দিলে 1 থাকে, 1 গুণন 10 মানে 10% হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? সবাই বুঝেছি? তো এই রকম সুপার শর্টকাট নিয়ে আমার ম্যাজিক ম্যাথ বইটা, আমার মনে হয় যে আজকের এই 10টা টাইপ আপনাদের অনেক বেশি কাজে লাগবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।